আজকে আমাদের ক্লাসটাই হচ্ছে স্পোকেন মাস্টার ক্লাস কেন বলেছি, কারণ আজকে যে ম্যাটেরিয়ালগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে কনজাংশনের ভেরি ইম্পর্টেন্ট কিছু পার্ট, যেগুলো আমাদের কথা বলার মাঝখানে প্রচুর আসে এবং আপনি দেখবেন কথা বলার শ্রুতি মধুরতা বাড়িয়ে দেয় এটাকে। কি কি আছে, যেমন নাও ওয়েন, এটার অর্থই আমরা জানি না, নাও ওয়েন মানে কি, ঠিক আছে। তারপরে ওয়েন এভার, এরপর হচ্ছে নাও দ্যাট, এটার অর্থ শুনেছেন কখনো? শোনেননি। বাংলায় কিভাবে ব্যবহার করবেন? হোয়াট ইফ, আমরা বলি না হোয়াট ইফ এরকম হয়, হোয়াট ইফ ওরকম হয়। সো হোয়াট ইফের ব্যবহার শিখবো আমরা। ওয়্যার এর ব্যবহার শিখবো। প্রোভাইডেড দ্যাট কিংবা প্রোভাইডেড টু, এটা দুইটার ব্যবহার আছে। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড টু, দুইটার পার্থক্য শিখবো, ব্যবহার শিখবো। ইভেন ইফ কিংবা ইভেন দো, এই দুইটার ব্যবহার শিখবো, পার্থক্য শিখবো। ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু, দুইটার ব্যবহার শিখবো, পার্থক্য শিখবো। ইভেন দো ব্যবহার শিখবো। রাদার দেন, এইটার অর্থ কি কে বলতে পারবেন? নাও ওয়েন, ঠিক আছে, ভালো আছি, কোনো সমস্যা নেই। দেখেন, খেয়াল করে দেখেন, নাও ওয়েন, এখন। নাও কথার অর্থ কি? এখন, তাই না? নাও মানে হচ্ছে এখন, এবং ওয়েন কথার অর্থ কি? যখন। তার মানে আমরা এটার অর্থ পেলাম কি? এখন যখন। আমরা অনেক সময় এরকম বলি না যে ধরো কি করলাম, যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কারো বাসার মধ্যে ঢোকার অনুমতি প্রার্থনা করছি, আমি বললাম যে স্যার আমি কি আসবো? তুমি অলরেডি রুমের মধ্যে এসে বলছো যে স্যার আমি কি আসবো, বা ভাইয়া আমি কি আসবো। তাইলে তখন স্যাররা কি বলে যে এখন আর কি করার, ভিতরে এসে বলে লাভ কি, এখন যখন এসেই পড়ছো বসো। এই যে এখন যখন এসেই পড়েছো, ঠিক আছে, এখন যখন এসেই পড়েছো আমাদের সাথে খাওয়া দাওয়া করো, এখন যখন এসেই পড়েছো আজকে থেকে যাও, এখন যখন এসেই পড়েছো আমাদের সাথে গল্প করো। এই যে এখন যখন, এই এক্সপ্রেশনটা আমরা কখন ব্যবহার করি, বা কনজাংশনাল ফ্রেজটা কখন ব্যবহার করি? এই সিচুয়েশনগুলোতে, যে এখন যখন এসেই পড়েছো, এখন যখন ভুল করেই ফেলেছো, কি আর করার। এখন যখন তুমি, সবাই খাতা কলম নিয়ে বসো, এগুলো নোট করবা, ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে বসবা, এগুলো নোট করবে, এবং বাসায় নিজেরা কথা বলার সময়, ভিডিও মেক করার সময়, কিংবা বন্ধুদের সাথে আলোচনা করার সময় এগুলো ব্যবহার করবা, কারণ স্পোকেনটা টোটালি ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে, ঠিক আছে। খেয়াল করে দেখি, এখন যখন তুমি এসেই পড়েছো তখন আমাদের সাথে কি করবো? ডিনার করো, তাই না? রাতের খাবার খাও। আমরা বলছি কি রাতের খাবার খাও। যখন তুমি এসেই পড়েছো তখন আমাদের সাথে রাতের খাবার খাও। এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি? যে নাও, বলে ফেলো, তোমরা পারবা। নাও ওয়েন ইউ হ্যাভ অলরেডি কাম, নাও ওয়েন ইউ হ্যাভ অলরেডি কাম, কি বলবো আমরা? হ্যাভ ডিনার উইথ আস। এখন যখন তুমি আমাদের সাথে, এখন যখন তুমি এখানে এসেই পড়েছো আমাদের সাথে ডিনার করো। তো দেখেন, এবার আমরা দেখবো দ্বিতীয়টা, উইচ ইজ ওয়েনএভার। আমাদের এইটা ডান, উইচ ইজ ওয়েনএভার। এটার সাথে আর অনেকগুলো ওয়ার্ড যুক্ত রয়েছে, ঠিক আছে, অনেকগুলো ওয়ার্ড যুক্ত রয়েছে। কিরকম দেখেন, ওয়েনএভার, ঠিক আছে, তারপর wherever, তারপর whatever। আমরা বলি না whatever, whenever, wherever, whichever। এগুলোর অর্থ কি? তার মানে whenever মানে কখন বলতে পারি আমরা? যখনই হোক না কেন। এই যে বলি না আমরা যখনই। ভেরি গুড, একজন বলেছেন, ঠিক আছে। তাহলে যখনই, এবং wherever দিয়ে কি? যেখানেই। wherever কথার অর্থ কি? যেখানেই। এই অর্থগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু কথা বলার মাঝখানে ব্যবহার করাটা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। কি? যাই হোক না কেন। হোয়াট এভার মানে কি? যাই হোক। খেয়াল করে দেখি, হুইচ এভার কথার অর্থ কি? হুইচ এভার মানে যেটাই হোক না কেন, তাই না? আমরা বলি না যেটাই হোক না কেন, যেটাই হোক, তাই না? তাহলে দেখো, একটা দিয়ে কিন্তু, একটা ওয়ার্ড দিয়ে আমরা চারটা মিনিং খুব সুন্দর করে মনে রাখতে পারবো। whatever you do, it doesn't affect me.
সরি অ্যাফেক্ট মি হবে। ইফেক্ট মানে কি? ইফেক্ট ইজ এ নাউন, এফেক্ট মানে হচ্ছে কি? ইফেক্ট করা, মানে ইনফ্লুয়েন্স করা। তো এফেক্ট মানে হচ্ছে কি? এটা একটা ভার্ব। তো খেয়াল করে দেখি আমরা, হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো না কেন, ইট ডাজন্ট এফেক্ট মি, ইট ডাজন্ট এফেক্ট মি, এটা আমাকে কি করে না? এফেক্ট করে না, প্রভাবিত করে না, এটা আমাকে প্রভাবিত করে না। বা একজন বললো যে হোয়াট এভার ইউ ডু আই ডোন্ট কেয়ার, তাই না? তুমি যাই করো না কেন আমি, ঠিক আছে। দেখো আমরা বললাম ওয়েন এভার ইউ কাম, তুমি যখনই আসো না কেন, ওয়েন এভার ইউ কাম, কাম আই ডোন্ট কেয়ার, তুমি যখনই আসো না কেন আমার কিচ্ছু যায় আসে না, তাই না? এরকম সেন্টেন্স আমরা ব্যবহার করব। নাও দ্যাট ইজ দ্য ম্যাটার, মানে কি? আমরা কি বলছি? ও, আমরা ও দিলাম সামনে একটা, ও এই ব্যাপার, আমরা বলি না ও এই ব্যাপার, এই যে খেয়াল করে দেখেন, ও এবার তাহলে এই ব্যাপার, ও এখন তাহলে এইটা হইছে, এই যে এখন কিংবা এবার, এই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? এখনই কিংবা এবার কিংবা এখন, ঠিক আছে। তাহলে ও নাও দ্যাট ইজ দ্য ম্যাটার, কি বলছি আমরা? ও এখন তাহলে এই ব্যাপার। আমরা বলছি হোয়াট ইফ। এই হোয়াট ইফ কথার অর্থ কি? কি হয় যদি, আমরা এই সময় বলি না কি হয়, কি হয় যদি, বা কি হবে আমি যদি ফেল করি, এই যে কি হবে, কি হয়, এরকম অর্থে আমরা কি ব্যবহার করি? হোয়াট ইফ হি কেম এগেন, ভেরি গুড। হোয়াট ইফ হি কেম এগেন হবে না, হি কাম এগেন, ওকে। হোয়াট ইফ হি কাম এগেন, কাম এগেন, অর্থাৎ সে যদি আবার আসে তাহলে কি হবে? সে যদি কি হবে যদি সে আবার আসে? আমরা ভয়ের ক্ষেত্রে বলছি কি হবে যদি সে আবার চলে আসে, তাই না? মনে করেন ভূত দেখছেন, আপনি ভূত দেখে শুইতে গেছেন, ঘুমাইতে যাচ্ছেন, এবার ঘুমানোর সময় বা আম্মুকে বলতেছেন আম্মু তুমি আমার পাশে ঘুমাও আজকে, এবার আম্মু বললো কি যে না থাক আজকে তুমি একাই ঘুমাও, সমস্যা নাই, আসবে না আর। এবার তুমি ভয়ে ভয়ে বলছো যে যদি আবার আসে তাহলে কি হবে, ঠিক আছে? কি হবে যদি আবার আসে, এই যে কি হবে যদি আবার আসে, which is called what if. What if, what if he come again, what if he comes again, sorry I made a mistake here mistakenly. What if our world die today, কি হবে যদি আমাদের পৃথিবী আজকেই মরে যায়, কি হবে আমাদের যদি আমাদের পৃথিবী আজকেই ধ্বংস হয়ে যায়। সো দেখুন কি বলছি, what if our world die today, what if our world die today, study more, what if the exam is hard, very good তরঙ্গ, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। what if দিয়ে কে কি বলেছেন? what if কি হবে, what if you become the president of the Bangladesh, ইমরান সাকিব, আমি যদি প্রেসিডেন্ট হই তোমারে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি প্রেসিডেন্ট হলে তুমি প্রধানমন্ত্রী সাকিব। whereas কথার অর্থ কি? তাহলে whereas মানে কি? যেখানেই, আমরা বলি না তুমি যেখানেই যাও না কেন, যেখানেই যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করব, তাই না? তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করব। তাহলে আমরা কি বলতে পারি? whereas you go I will find you, ঠিক আছে? I will find you whereas you go, I will find you whereas you go, I will find you whereas you go, তাই না? I'll find you whereas you go. What if we fail in the pre-test exam? বাহ, আমিও তো বললাম। হ্যাঁ, এস কে নোমান ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনিও বলেছেন, ধন্যবাদ। আপনি চাইলে কিন্তু wherever ব্যবহার করতে পারেন, whereas এর পরিবর্তে whereverও ব্যবহার করা যাবে, কারণ এই দুইটার অর্থ সিমিলার। wherever, whereas you go I won't find you again. করবি হক, আচ্ছা বুঝতে পেরেছি।